আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিটিংয়ের লিঙ্কটা সো লিঙ্কটা কিন্তু শেয়ার করা আছে। একটু সবাই কষ্ট করে মেসেঞ্জার গ্রুপগুলোতে এবং যারা যারা হোয়াটসঅ্যাপে আছেন আমাদের ফেসবুক টেলিগ্রাম সব গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন, যেহেতু আমরা অনেক দিন পরে একটা অ্যানাউন্সমেন্ট পাচ্ছি বা একটা ভালো আপডেট পাচ্ছি, যেন টিমের সকল মেম্বাররা আপনাকে অন্তত যেন সবাই না বলতে পারে যে ভাই আপনি আমাদেরকে তো জানাইলেন না। ওকে, সেই জন্য সবাই একটু গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দরকার হলে কিছু মেম্বারদের ইনবক্সে বা কল টল দিয়ে নিয়ে আসতে পারেন, কারণ খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনা আমরা আজকে করবো এখানে, এই জন্যে। সো আমাদের সাথে বিডি নাইম ইসলাম N7X ভাই রয়েছেন, ধন্যবাদ। নাইম ভাই রয়েছেন আমাদের সাথে, শাহিন ভাই, অনেক মেম্বার আমাদের সাথে রয়েছেন। সো আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। সো লিঙ্কটা আমাদের বটম পোস্টেই কিন্তু দেওয়া আছে। সো আমরা কিন্তু স্ক্রিনটা শেয়ার করি। সো আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের সাথে যাদের মাইকগুলো অন করা আছে তারা একটু কথা বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আর কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি জি ভাই, আপনাদের স্ক্রিন ক্লিয়ার আছে, কথাও ক্লিয়ার আছে। ওকে ওকে, ধন্যবাদ। এখানে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের সামনে বড় একটা আপডেট আসতে যাচ্ছে। সো লাস্ট 1 বছর আগের কথা সবার মনে আছে কিনা আমি জানি না। ডিসেম্বর খুব স্মরণীয় একটা মাস ছিল, যেটা চলে গেছে 2023 সালের। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3টা মাস কিন্তু একটা গরম একটা মাস ছিল আমাদের জন্যে। যদি আমি একটু সবাইকে বলি, মার্কারটা একটু অন করতে হবে, মার্কারটা একটু অন করি। মার্কার অন হয়ে গেছে। সো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা মাস ছিল। এই 3টা মাসে কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। সো এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলেই কিন্তু আমাদের কমিউনিটিটা অনেক বেশি গরম থাকে। সো দেখেন আবারও কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপকামিং 3টা মাস আসছে। সো এখন কথা হলো লাস্ট 1 বছর আগের কথা আমরা কেন বলতেছি, কারণ আমরা সবসময় একটু উদাহরণ দিয়ে বলতে পছন্দ করি, তাই না? তো এখন কথা হলো গিয়ে যে দেখেন ডিসেম্বর মাসে কিন্তু FRGX টোকেন লঞ্চ করছিল, মনে আছে কিনা, ডিসেম্বরের 20 তারিখে। সো FRGX টোকেন কিন্তু অনেক মেম্বাররা আফসোস করছে যে কেন কিনলাম না। জানতাম এটা সম্পর্কে, অনেক গ্রুপ থেকে শুনছিলাম $10-20 দিয়ে হলেও কিনলেও অনেক টাকা ইনকাম করা যেত, কিন্তু কিনে নাই, অনেক টাকা লস করছে, অনেকেই বলছে। এরপরে দেখেন যখন আমরা ফোর্সে যে জয়েন করি, অনেক বছর ধরে কাজ করি, অনেক টাকা ইনকাম করে ফেলছি, তখন কিন্তু অনেক নতুন মেম্বার এসে বলছিল যে ইসিরে ফোর্সে যদি আরও 3-4 বছর আগে থেকে জয়েন করতে পারতাম তাহলে আজকেও আমি কোটি টাকার মালিক হতে পারতাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম। সো এই যে আফসোসগুলো আমরা কেন করি, অনেকগুলো রিজন আছে। অনেকগুলো রিজনের ভিতরে আমি যদি বলি যে ব্যাঙের ছাতার মতো অনেক সাইট আসে, একটার পর একটা আসতে থাকে। ইভেন প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সার্ভার আসে, সাইট আসে, ইনকাম সোর্স আসে। বিশেষ করে টেলিগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ স্ক্যামের শিকার হয়। কিভাবে হয়? ধরুন আপনাকে আমি মেসেজ দিতে পারতেছি, কোনো পারমিশন লাগতেছে না, হুট করে একটা মেসেজ দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ভাই আসেন গ্রুপে আসেন, লাইভে আসেন, হ্যাঁ এখানে খুব ভালো ইনকাম হচ্ছে, আইডি খুলেন, শেষ। তো এখন যদি মেসেজ না দেওয়া যাইতো তাহলে কিন্তু কেউই ও সমস্ত স্ক্যাম সাইটে চলে যাইতো না। সো এখন কথা হলো একসাথে যদি 10 জন আপনারে বলে 10টা সাইটের কথা, আপনি যে কোথায় কাজ শুরু করবেন এটা আপনি নিজেও জানেন না, বা আপনি আমাদের সাথে ভালো করতেছেন, এর ভিতরে আরেকজন এসে ইনভাইট করলো আরেক সাইটে। সো এই কারণে আমরা না বলতে পারি না। একজন মেসেজ করলে, আমরা ইনভাইট করলে না বলতে পারি না। সো একটা কথা মনে রাখতে হবে, না বলতে শিখতে হবে। কিছু কিছু জায়গায় না বলতে শিখতে হবে, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। একটা গোল আপনার ভিতরে থাকতে হবে, একটা সেট আপমেন্ট আপনার ভিতরে থাকতে হবে যে আমি এখান থেকে কিছু করতে চাই, একটা প্রজেক্ট থেকে, একটা সেক্টর থেকে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলা কেন আমি বললাম, দেখেন ঠিক যখন ডিসেম্বরে FRGX টোকেনটা আসে,
তখন কিন্তু বিগ একটা প্রফিট দেখছিলাম যে আমাদের গ্রুপে, যেখানে 20-30 জনের বেশি মেম্বার আসে না লাইভে, সেখানে 400-500 প্লাস পার্টিসিপেন্ট চলে আসছিলো। মনে আছে কিনা, যারা পুরাতন তারা খুব ভালোভাবে জানে, এবং ওই লাইভ মিটিংগুলো রেকর্ড করা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও আছে। এরপরে দেখেন এফআরজিএক্সের খুব অল্প কিছু দিনের পরেই কিন্তু আসলো কি কর্নেক্স। কর্নেক্স থেকে একটা বিগ ইনকাম কিন্তু আবার আমাদের হয়েছে। তারপরে দেখেন কি আসলো, এফআরজিএক্সটা এমএক্সিতে লিস্টিং করবে, তাই না? সো এমএক্সিতে লিস্টিং হওয়ার আগে হিউজ পরিমাণ দাম বেড়ে গেছিলো, প্রায় 40 সেন্টের মতো এক একটা এফআরজিএক্সের দাম বেড়ে গেছে। তখন অনেক মেম্বার $10 ইনভেস্টমেন্ট করে $100, $200, $500 ইনকাম করছে, $1000 ইনকাম করছে। আর যারা আরও বেশি ইনভেস্ট করছে তারা আরও বেশি ইনকাম করতে পারছে। আবার অনেকে হয়তো সেল দেয় নাই, ভাবছে আরও দাম বাড়বে, কিছু টোকেন রেখে দিয়েছিলো, তারগুলোর দাম এখন একটু কমে গেছে। সো ওইটা না বলি, পজিটিভ জিনিসগুলো আমরা একটু বেশি করে বলি। যে জিনিসগুলো আমরা একটু সময় মতো করতে পারলেই বা টাইমের ভিতরে থেকে করতে পারলেই ভালো কিছু করা যাবে। একটু বিশ্বাস থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যেগুলো আপডেট আমরা পাইছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জানতাম না যে আপডেটটা যদি আমি ধরি তাহলে কি ইনকাম হবে, আর যদি না ধরি তাহলে কি লস হবে। এটা কেউই জানতাম না। আমরা সম্পূর্ণ একটা রিস্ক নিয়ে $20, $50, $100, $200 একটা ছোটো ছোটো রিস্ক নিয়ে কিন্তু আমরা অনেক ভালো প্রফিট করছি, কিন্তু আমরা কেউই কিন্তু জানতাম না যে কী হবে। এরপরে দেখেন এমএক্সিতে লিস্ট হলো, খুব গরম গরম, অনেক দাম বাড়ছে, অনেকের অনেক টাকা লাভ হয়েছে, অনেকে অনেক স্বপ্ন পূরণ করছে, অনেকে বাইক কিনছে, ঠিক আছে, অনেকে অনেক রকমের স্বপ্ন পূরণ করছে এফআরজিএক্স টোকেন থেকে। অনেক দাম বেড়ে গেছে, মানে খুব একটা রমরমা বিজনেস আমি বলতে পারি, খুব গরম গরম ছিল। এরপরে এনএফটি আসলো, এনএফটি থেকে আবার আসলো ক্লিক্স গেম থেকে মানে একটার পর একটা আপডেট দেখেন। এরপর আসলো গিভওয়ে বোট, হ্যাঁ, তারপর আসলো কর্নেক্স ইউএসডিটির স্লট, যেখান থেকে এক রাতে আমার প্রায় 3 লাখ টাকার মতো ইনকাম হয়ে গেছে। এটাও কিন্তু সবাই জানে, এক রাতের মধ্যে মনে করেন 2-3 ঘন্টার ভিতরে 3 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, পুরো মাথা নষ্ট, ঠিক আছে। সে এই যে আপডেটগুলো গেছে, সেই আপডেটগুলো প্রায় 3 মাস একটার পর একটা কিন্তু আসছে, মানে 10 দিন 5 দিন না যাইতে আবার একটা আপডেট, এরকম কিন্তু একটা সময় গেছে, ঠিক আছে। সো অ্যান্ড দেন আবারও সেই ডিসেম্বর মাস, আবারও সামনে জানুয়ারি, ফেব্রুয়ারি, ইভেন আবারও আমাদের সামনে নতুন একটা আপডেট, একদম খুব ইউনিক এবং চমৎকার হবে, সেম ক্যাটাগরিতে নতুন কিছু আসতে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো, যেইটা আপনি এখন থেকে যদি একটু আয়ত্তে আনতে পারেন, একটু বিশ্বাস আপনার ভিতরে থাকে, আর একটু ধৈর্য আর একটু সাহস যদি আপনার ভিতরে থাকে, তো আপনি এখান থেকে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারেন। একটা কথা সবসময় আমাদের মনে রাখা উচিত, যে মাসটা ছুটে যায় এটা কিন্তু অনেক বড় থাকে। ইস ভাই, যে চান্স মিস করছি, আমার মনে হয় না এই চান্স আর কোনো দিন পাবো। ইয়েস অর নো? দেখেন সবাই বলবে ইয়েস। যে যেই মাছটা ছুটে যায় ওটা সবসময় বড়ই থাকে, বড় মাছই ছুটে যায়, তাই না? আর এটা কেন বললাম, যে দেখেন ঠিক আছে, ওই জিনিসগুলো বা ওই বড় মাছ আর আসবে না কখনো, কিন্তু এর চেয়ে বেটার কিছু হইতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না, বা এর চেয়ে খারাপ কিছু হইতে পারে, অথবা মিডিয়াম টাইপের কিছু হইতে পারে, তবে আমরা কেউই ভবিষ্যৎ বলতে পারি না। জাস্ট একটা আইডিয়া। ইনশাল্লাহ আমরা এখানে সবাই আসছি ভালো কিছু করার জন্যে। ওকে, সো আমরা ওইটা নিয়ে কথা বলবো, যেহেতু ডিসেম্বর মাস আসছে, হ্যাঁ, এফআরজিএক্স টোকেনের ভালো গুড নিউজ আসতেছে, ওইটা ফুললি আলাদা সাবজেক্ট। কারণ এফআরজিএক্স টোকেনটা ছিল আমাদের ফোর্সেস ফুল কমিউনিটির, যেটা নিয়ে কোম্পানির অনেক ভালো ভালো প্ল্যান আছে। লাস্ট মিটিংয়েও কিন্তু আমি ওইটার কথা বলছি, ট্রেডিং বুট, যেটা বিগ একটা আপডেট আসতে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেন আমরা নতুন একটা সাইট, আমরা নাম শুনছি পলেন্টিকা। সো অনেকে নামই বলতে পারে না ভাই এটা কী নাম, পলেন্টিকা। খুবই দেখেন, আমি যখন এটার নাম শুনছি পলেন্টিকা, তখন আমি নিজেও বলতে পারি নাই। তো এখন কিন্তু আমি নিজেও খুব স্মুথলি বলতে পারতেছি পলেন্টিকা। সো পলেন্টিকার এখানে যদি আমরা যাই, আমরা যদি ট্রাস্ট ওয়ালেটে যাই, আমরা আপনাদেরকে একদম লাইভ দেখাই দিচ্ছি। সো আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আরে বাংলায় না, ইংলিশে লিখতে হবে। ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে গিয়ে আমরা লিখব POLYNETI polentica.com। সো polentica.com সাইটে যাওয়ার পরে আমরা এখানে কিছু আপডেট আমরা এখানে দেখতে পাবো, যে এইখানটাতে আপনাদের একটু ফলো করতে হবে, যে সামনে যে বিগ অপরচুনিটি আসতেছে, হ্যাঁ, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু ইডি স্যারের কথা এবং এদের প্রজেক্টের কথা। দেখেন এখানে কিন্তু আর মাত্র 17 ঘন্টা, মানে আর মাত্র 17 ঘন্টা পরেই কিন্তু এই আপডেটটা আমরা পাবো, যে কি হতে যাচ্ছে এখানে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন।
ওকে 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 ওকে। সো দেখেন 17 ঘন্টা পরে কিন্তু আমরা কি পাবো, এখানে লেখা আছে যে অনেকেই মনে করতেছে যে ভাই 17 ঘন্টা পরে কি সাইট চলে আসবে। না না, 17 ঘন্টা পরে সাইট চলে আসলে এখানে বিগ নিউজ সুন এই লেখাটা থাকতো না, এখানে লেখাই আছে ইংরেজিতে যে কি বিগ নিউজ সুন, মানে এখানে একটা নিউজ দিবে। নিউজ অ্যাজ লাইক কী হইতে পারে আমরা যদি গেস করে বলি, রোড ম্যাপ হইতে পারে, পিডিএফ হইতে পারে, বা এভরিথিং এরকম কিছু একটা রোড ম্যাপ পাইতে পারেন যেখানে কোন ডেটে কি হতে যাচ্ছে, কত তারিখে কি আসবে, এভরিথিং অল। আমি যতটুকু আপডেট জানি অতটুকু আমি আপনাদেরকে শেয়ার করার ট্রাই করব। ওকে, সো এখানে আমরা 17 ঘন্টা পরে একটা ফিক্সড ডেট পাবো বা একটা রোড ম্যাপ পেতে পারি। রোড ম্যাপটা তো বোঝেন যে ধরেন আজকে 3 তারিখ, 5 তারিখে প্রিসেল চালু হবে, 6 তারিখে সিএক্স লিস্টিং হবে, 8 তারিখে ডিইএক্স লিস্টিং হবে, 9 তারিখে সাইট আসবে, বা এরকম টাইপের একটা ডেট থাকবে যে কোন ডেটে কি হবে, কি পাবো, সেরকম একটা রোড ম্যাপ আমরা কিন্তু এই নিউজটা পাবো এখানে ইনশাল্লাহ। সো এটা আমার জাস্ট আইডিয়া, অন্য কিছু হইতে পারে। সেরকমের একটা রোড ম্যাপ বা একটা টাইমলাইন বা হেডলাইন বলতে পারেন, এগুলো আমরা এখানে পেতে পারি। ওকে, সো এখানে আমাদের আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যেমন পলিগন ডলার আমরা কিনতে বলছিলাম অনেক মেম্বারদেরকে। আমরা কিন্তু ইউটিউবে যদি যাই আমি ইউটিউবে, সো ইউটিউবে যাওয়ার পরে আমি যদি একটু দেখি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা পলিগন ডলারটা এখনই ডিপোজিট করবেন না, এই ভিডিওটা দেখে রাখেন শুধু। এইভাবে পলিগন না, পলিগন ডলারটা আমাদের লাগবে। আগে আমাদের লাগতো ইউএসডিটি, বিএনবি, সো এখন আমাদের লাগবে পলি। ওকে, সো ডলার পোল লাগবে। সো পোল আপনি কীভাবে কেমনি কী করবেন ওইটা আপনি জাস্ট শিখে রাখেন, ওটা কাজে লাগবে খুব দ্রুতই। আর 2-4 দিনের ভিতরেই এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। সো যখন আপনি কোনো একটা ফিক্সড ডেট পাবেন বা ভালো একটা অ্যানাউন্সমেন্ট পাবেন, তখনই আপনার এই পলিগন ডলারটা আপনার প্রয়োজন হবে। ওকে, সো এখন পলিগন ডলার কিনে রাখলে রেট কমে যেতে পারে। কারণ দেখেন আমরা যারা বিএনবির সম্পর্কে জানি, অনেক সময় দেখছেন না যে আপনি $20 বিএনবি কিনে রাখছেন, এটা 2-3 দিন ওয়ালেটে রাখার পরে এটা কমতে কমতে $18 হয়ে গেছে বা $1 কমে গেছে, এরকম হয় না? এটাকে বলা হয় আনস্টেবল কারেন্সি। ওকে, সো আনস্টেবল কারেন্সিটা কিন্তু পলিগন নিজেও কিন্তু একটা আনস্টেবল কয়েন। ওকে, সো এবার কথা হলো এই জন্যে এখনই কিনে রাখার দরকার নেই। কারণ আমরা যখন কিনতে বলছিলাম আরও 1 মাস আগে, তখন পলিগনের ভ্যালু ছিল 30 সেন্ট, আর এখন একটা পলিগনের দাম 70 সেন্ট, মানে অনেক বেড়ে গেছে। সো তারা যখন কিনে রাখছে তারা কিন্তু সবাই প্রফিটে আছে, অনেক হিউজ। যে $10 ইনভেস্ট করছে তার এই ডলার হয়ে গেছে এখন $30। ঠিক আছে, এই ভিডিওতে দেখেন 1 মাস আগে আমি বলছি সবাইকে কিনতে। তো এখন বিষয়টা কি জানেন, মিস্টার ইডি এমন একটা প্রজেক্ট নিয়ে আসতেছে বা এমন একটা ইকোসিস্টেম নিয়ে আসতেছে, এমন একটা বিগ নিউজ আসতেছে, এটার জন্য ডলার কিনতে বলছে, ওই ডলার দিয়ে অনেক টাকা ইনকাম করে ফেলছে। মানে সাইট না, জাস্ট ডলার কিনেই, ওই পলিগন কিনেই অনেক টাকা প্রফিট করে ফেলাইছে অনেকে। এবার কথা হলো সাইট মাইট বা এইটার যে নিউজটা আসতেছে, এইটাতে পার্টিসিপেন্ট করলে কীরকম প্রফিট হইতে পারে এটা তো আপনারাই বুঝতে পারতেছেন। ওকে, তো এবার দেখেন আপনারা বুঝতে পারতেছেন বলতে সবাই বুঝতে পারতেছেন না, যারা অলরেডি 1 মাস আগে পলিগন কিনছেন এখনও সেল করেন নাই তারা বুঝতে পারবেন। ইভেন অনেকেই আবার প্রফিটে সেল করে দিচ্ছে। দেখা গেছে আমি একজন না, প্রায় 10 জনের মতো হবে যাদেরকে আমি $30 করে কিনে দিছিলাম, ওরা ওই ডলারগুলোকে $45 সেল করছে, মানে $15 প্রফিট করছে ওরা। তারপরে বলছি যে ভাই এবার আপনারা বিকাশে টাকা জমাই রাখেন, সাইট মাইট আসলে জানাই দিব, তখন এইটা দিয়ে পলিগন কিনে তখন আমাদের সাথে পার্টিসিপেট করবেন। আমরা আবার নতুন করে টিম করব ইনশাল্লাহ, বিগ টিম হবে, পার্টনার হবে, বিগ একটা ইনকামের সোর্স আছে এখানে। ওকে, সো তারা বলছে ওকে ঠিক আছে, তাহলে আমরা বিকাশে বা নগদে টাকা রেখে দেই, অ্যানাউন্সমেন্ট আসুক, সাইটের একটা ফিক্সড ডেট আসুক, তখন আমরা আবার পলিগন কিনে ওই কাজটা শুরু করে দিব। ওকে, যাই হোক সিম্পল। সেইখানে একটা বিষয় যদি আমরা দেখেন যে যে এটা কি আপডেট আসতে পারে, যে বিগ নিউজটা কি হইতে পারে, অনেকেরই একটা কনফিউশন যে কি হইতে পারে, আবার ভালো কিছু হবে কি না, না কি হবে, কিভাবে ইনকাম হবে, কাজগুলা কি। বরাবরই কিন্তু আমরা একটা জিনিস জানি, আমরা এখানে যারা আসি সবাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার, নেটওয়ার্ক মার্কেটার। সো কেউ কখনো একদম ফ্রি অনেক বেশি টাকা ইনকাম হবে, ফ্রিতে আপনি বড়লোক হয়ে যাবেন এরকম চিন্তা করবেন না, তাহলে জীবনে কোনো জায়গা থেকেই কিছু করতে পারবেন না। যদি ফ্রি ইনকাম হবে ঠিক আছে, কিন্তু সাথে যদি আপনার একটু পরিশ্রম করার অ্যাবিলিটি থাকে, একটু সময় দেওয়ার অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি এখান থেকে
ভালো ইনকাম সোর্স পেতে পারেন, ভালো ইনকাম, লাইফ টাইম ইনকামের একটা সোর্স আপনি পেতে পারেন। ওকে, এবার বলি বিগ নিউজ সুন। এখানে আমাদের যে নতুন একটা ক্রিপ্টোকারেন্সি আসবে, নতুন একটা টোকেন আসবে অ্যাজ লাইক FRGX টোকেন। সাপ্লাই ছিল 21 মিলিয়ন, হয়তো এই নতুন টোকেনের সাপ্লাই 21 মিলিয়ন হইতে পারে, 10 মিলিয়ন হইতে পারে, 5 মিলিয়নও হইতে পারে। ওকে, এই টোকেনের একটা প্রি সেল আসবে। দেখেন শুরুতেই একটা প্রি সেল দিবে, প্রি সেল থেকে আপনি একটা লিমিটের ভিতরে কিনতে পারবেন না, ম্যাক্সিমাম $10 বেশি কেউ কিনতে পারবে না, অথবা ধরেন ম্যাক্সিমাম $50 বেশি কেউ কিনতে পারবে না, এরকম একটা লিমিটেশন থাকবে। ওকে, সো প্রি সেল যদি সাপোজ ধরেন প্রি সেল যদি 5 তারিখে শুরু হয়, কথার কথা প্রি সেল 5 তারিখে শুরু হলো, আপনি ধরেন পলিন্টিকা প্রজেক্টের টোটাল ইনভেস্টমেন্ট ধরেন আপনি কথার কথা $100 আপনি রেডি করেছেন, তাহলে আপনি টোকেন কিনবেন কত ডলারে? আমরা কিন্তু বলবো না যে আপনি টোকেনটা কিনবেন না, কারণ অনেকেই FRGX মিস করছে, তাই না? সো এখান থেকেও আরও ভালো কিছু হইতে পারে, কারণ FRGX টোকেন আসার আগে ইডি স্যার বলছিল 1 সেন্ট হিট করতে পারে, ওটা কিন্তু 40 সেন্টও হিট করছে, এটা কিন্তু আমরা সবাই জানি। ইভেন প্রথম দিন 4 সেন্টে হিট করছে, ওইটাও আমরা সবাই জানি। ওকে, এবার কথা হলো নো রিস্ক নো গেইন। এবার আপনি যদি টোটাল $100 আপনার কাছে ফান্ড থাকে, তাহলে আপনি সেখান থেকে $10 অথবা $20 আপনি টোকেন প্রিসেল থেকে কিনতে পারেন। আর যদি আপনার কাছে টোটাল ইনভেস্টমেন্টই থাকে $50, তাহলে আপনি সেখান থেকে $10 টোকেন কিনতে পারেন ম্যাক্সিমাম, বাকি $40 আপনি সাইটের আপডেট এবং স্লট আপডেট আইডি খোলার জন্য রাখতে পারেন। ওকে, খুবই কম ইনভেস্টমেন্ট করবেন এখানে। এবার যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে $500, সেই ক্ষেত্রে আপনি $100 পরিমাণ আপনি পলিগন টোকেন কিনতে পারেন। সরি, পলিগন না, মানে এখানে আমাদের যে নতুন একটা টোকেন আসবে স্পেশাল টোকেন, ওটার নাম কি সেটাও এখানে জানাই দিবে হয়তো আর মাত্র 17 ঘন্টা পরে, এরকম কিছু হইতে পারে। এখানে টাইম উঠতেছে, আমরা দেখতেছি সেকেন্ডে সেকেন্ডে কমতেছে। সো এখানে আপনি যদি আপনার টোটাল ইনভেস্টমেন্ট 500 থাকে, তাহলে আপনি $100 পরিমাণ পলিগন মানে নতুন স্পেশাল টোকেনটা ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, সো সবচেয়ে মজার বিষয় হলো যারা স্পেশাল টোকেন কিনবে তাদের আবার কিন্তু একটা ফ্রি ইনকাম আছে। টোকেনের যে একটা লিস্টিংয়ের ব্যাপার, CEX লিস্টিং, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের লিস্টিং, সেগুলো তো আসেই ভাই, সেগুলোর টোকেনের দাম বাড়লে আপনারটাও দাম বাড়বে, একটা বিগ প্রফিট হবে, এটা তো আসেই। এর ছাড়াও যদি আপনি টোকেনটা রেখে দেন আপনার ওয়ালেটে, তাহলে কি হবে, এই যে পলিন্টিকা সাইটে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, সেটা $10 দিয়ে করেন, $15 দিয়ে করেন, আর $500 দিয়ে করেন, আপনার কাছে যদি এই সাইটের যে টোকেন পলিনিটিকা সাইটের যে টোকেনটা, এটা যদি আপনার কাছে হোল্ড করা থাকে, তাহলে দেখেন ফোর্সে যে যারা জয়েন করছেন, ID1-এর কথা কিন্তু সবাই জানেন। ID1টা হলো কোম্পানির মালিকের আইডি, তাই না? সো হাব আইডি যেটাকে বলা হয়। এবার দেখেন এই ID1-এ আজ পর্যন্ত যত টাকা ঢুকছে, কোম্পানি কিন্তু আমাদেরকে 1 টাকাও দেয় নাই। কিন্তু পলিন্টিকা সাইটের ID1-এ যত টাকা ঢুকবে, ওই টাকাগুলো কাদের ভিতরে বন্টন হবে? ম্যাক্সিমাম টাকা বন্টন হবে যারা টোকেন হোল্ড করবে, টোকেন সেল করবে না তাদের কাছে। আর কিছু টাকা হয়তো কোম্পানির মার্কেটিংয়ের প্রচারের ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য খরচ হতে পারে। ওকে, এরকম একটা আইডিয়া আমরা পাইছি। ওকে, এবার কথা হলো যে এটা ছিল আমাদের স্পেশাল টোকেনটা, প্রিসেলটা হয়তো সবার আগেই হবে। ওকে, এখন প্রিসেল যেদিন চালু হবে, ধরেন সাপোজ প্রিসেল আজকে চালু হয়েছে, আজকে আপনি $1 ধরেন 100টা টোকেন পাইছেন, $5 আপনি 500 টোকেন পাইছেন। আপনি যদি একদিন দেরি করেন, তাহলে দ্বিতীয় দিন যখন আপনি কিনবেন, তখন কিন্তু টোকেনের দাম বেড়ে যাবে, তখন আর প্রথম দিনের যে রেট, ওই রেটে আপনি পাবেন না। তো এরকম প্রিসেল চলবে 5টা স্টেজে, মানে টানা 5 দিন চলবে। প্রথম দিন ধরেন আপনি $1 100 পাইছেন, দ্বিতীয় দিন আপনি পাবেন $1 50টা, তৃতীয় দিন আপনি পাবেন ধরেন $1 10টা, এরকমভাবে চলবে 5 দিন। এরপরে রোড ম্যাপে আপনি আর একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো প্রি সেলের পরেই এমনও হইতে পারে, এই পলিন্টিকা যে সাইটটার কথা বলছি, সব কিছু ডিসেম্বরেই হবে, এটা মনে রাখেন। সো প্রি সেলের পরেই পলিন্টিকা সাইটটা একটা ফিক্সড ডেট আপনি রোড ম্যাপে তো পাবোই আমরা, যে হয়তো প্রিসেল 5 দিন চলছে, 5 দিন পরেই ওই প্রিসেল চলাকালীন ইডি স্যার কিন্তু এটাই বলছে, দেখেন লাইভ মিটিংয়ে, যে প্রিসেল চলাকালীন অবস্থায় আমরা পলিন্টিকা সাইটের ফিক্সড ডেট আমরা পেয়ে যাব, ওটা তো অবশ্যই রোড ম্যাপে পাবো। ওকে, তাহলে দেখেন ধরেন 10 তারিখে পলিন্টিকা সাইট
স্টার্ট করলো। সো পলিটিকাতে আমরা আইডি খুললাম, যে যার মাধ্যমে আসছি, টিম সাজাই দিলাম সবাই সবার মাধ্যমে। আমাদের যেরকম ফোর্সে যে আমরা টিম সেট আপমেন্ট ছিলাম ওরকম আমরা করে দিলাম সব কিছু। হ্যাঁ, আপনার আগে আইডি খুলবে, তারপরে আপনি, হ্যাঁ, সেটা আইডি খুলতে $10 লাগতে পারে, $15 লাগতে পারে। 2টা স্লট পাবেন, ডুও অ্যান্ড কোয়াট্রো। ওকে, এই দুইটার নামও কিন্তু আমরা জানি, কারণ একটা শর্ট ভিডিও কিন্তু আমরা দিয়েছিলাম। তারপর ওই শর্ট ভিডিওটা আমরা এখানে দেই। তো ওই ভিডিওটার মধ্যে কিন্তু এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এখানে কিন্তু দেখেন পলিটিকা সাইট দেখতে কেমন, ওখান থেকে আপনার কীরকম ইনকাম হবে, কী কী স্লটের নাম, সব কিছু কিন্তু এই ভিডিওর ভিতরে সংক্ষেপে আছে। তো এটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে, এবার কথা হলো যে পলিটিকা সাইট আসার সাথে সাথে 1 দিন অথবা 2 দিনের ভিতরে আমরা যেই টোকেনটা কিনছিলাম, স্পেশাল টোকেন পলিটিকা সাইটের প্রি সেল থেকে, ওই টোকেনটা এফআরজিএক্স যেরকমভাবে ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায় ফেয়ার লঞ্চের মাধ্যমে প্যানকেক সোয়াপে লিস্টিং হয়েছে, সেমভাবে এই পলিটিকা সাইটের টোকেনটাও একদম সেমভাবে প্যানকেক সোয়াপে লিস্টিং হয়ে যাবে, অ্যাজ লাইক এফআরজিএক্স টোকেনের মতো। তার মানে দেখেন, সাইট আসার সাথে সাথে আমরা এখানে কাজ করতেছি, হয়তো পলিটিকা সাইট আসছে 10 দিন বা 5 দিনের ভিতরেই কিন্তু ডেক্সে আমাদের টোকেন লিস্টিং হয়ে যাবে, মানে পলিটিকা সাইটের যে স্পেশাল টোকেনটা। ওকে, এরপরে সর্বোচ্চ আগামী 5 দিন অথবা মানে ডেক্সে লিস্ট হওয়ার 5 থেকে 10 দিনের ভিতরে এটা এমএক্সি অথবা কুকয়েন অথবা বেবিট এই ক্যাটাগরির যেই এক্সচেঞ্জারগুলো এশিয়া মহাদেশের ভিতরে পাবলিশড এবং অ্যালাউ, ওই সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং করাই দিবে। মানে বুঝতে পারতেছেন যে এফআরজিএক্স টোকেন যখন বের হয়েছে তখন কিন্তু সর্বোচ্চ দাম বাড়ছে কত, 5 সেন্ট 10 সেন্ট এরকম। কিন্তু যেদিনকা এমএক্সিতে লিস্টিং করছে এফআরজিএক্স টোকেনটা, ওই দিন সন্ধ্যার পর থেকে এফআরজিএক্স টোকেন প্রায় 35 থেকে 40 সেন্টের উপরে গিয়ে হিট করছিল, মনে আছে? শুধু সেন্ট্রালাইজ, মানে যেটাকে আমরা বলি সিইএক্স, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, সিইএক্স। সো এটা মানে হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। আর ডিইএক্স মানে ডিসেন্ট্রালাইজ, যেটা প্যানকেক সোয়াবে লিস্টিং হবে। এটা একই মাসে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই, মানে 1 মাসের ভিতরেই সকল বিগ আপডেটগুলো চলে আসবে। ইভেন ডিসেম্বর তো মানে প্রায় অলরেডি 3 তারিখ চলে গেছে। সো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসের ভিতরেই কিন্তু এই সকল বিগ আপডেটগুলো কিন্তু আমরা পাবো। ওকে, অ্যান্ড দেন মানে বুঝতে পারতেছেন যে যেই টোকেনটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট হবে সেইটাই আবার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারেও মানে 1 থেকে 1.5 মাসের মধ্যেই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করে দিবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের এই টাইমটা উঠে যাওয়ার পরেই হয়তো আমরা এই ওয়েবসাইটে polentica.com, এই ওয়েবসাইটে আপনি গুগল থেকে ঢুকতে পারেন, ট্রাস্ট ওয়ালেট থেকে ঢুকতে পারেন, যেখান থেকে খুশি সেখান থেকেই দেখতে পারবেন আপনি এই জিনিসগুলো, যেখানে সিইএক্স লিস্টিংয়ের ডেটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। মানে এই জন্যে এইখানে কিন্তু বিগ নিউজ সুন এই জিনিসটা বলা হয়েছে। ইভেন পলিটিকা সাইটের ভিতরে একটা ফ্রি ইনকামের অপরচুনিটি তো আছেই, যেটাকে আমরা ফোর্সেজের X4 প্রোগ্রাম যেটা আমরা বলি, যেখান থেকে একদম ফ্রিতে ইনকাম আসে আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন থেকে, ওটা তো আছেই। ওটার পরেও আরও একটা ইনকাম সোর্স যেটার নাম দিছে মাসকট। সো ওই মাসকটের মাধ্যমেও কিন্তু আপনি পলিটিকা থেকে ফ্রি ইনকাম পাবেন। হয়তো ওই মাসকটটাই দেখা যাবে এই প্রথম 3 মাসের মধ্যেই আবার স্টার্ট করবে। তো ওখান থেকে একটা বিগ প্রফিট আপনারা করতে পারবেন, একটা প্রফিটের একটা ছড়াছড়ি হবে। অ্যান্ড দেন যেটা আমি বললাম যে সর্বপ্রথম আমরা প্রিসেল থেকে যে টোকেনগুলো আমরা কিনছি, যারা সেল দিবে না তারা কোম্পানির যত প্রফিট হবে সেই প্রফিটের একটা অংশ তারা পাবে। ওইটাও হয়তো প্রতি মাসে দিতে পারে অথবা প্রতি সপ্তাহে দিতে পারে, ওখানেও একটা প্রফিটের ছড়াছড়ি আছে ইনশাল্লাহ। সো এটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, সো যাই হোক, আশা করি আপনারা এই আপডেটটা পেয়ে অনেক খুশি। ইভেন আমরা লাস্ট 3 মাস ধরে, লাস্ট 2 মাস ধরে কিন্তু আমরা দেখতেছি যে কবে আসবে সাইট আসবে। অনেকে ডলার রেডি করে ডলার খেয়ে সব ফেলছে, মানে একদম বোরিং হয়ে গেছে। অনেকে দেখা যায় অন্য সার্ভারে চলে গেছে আমাদের প্রজেক্ট বাদ দিয়ে, মানে তারা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তারা অন্য কোম্পানিতে চলে গেছে। হ্যাঁ, সো এখন কথা হলো যে যাই হোক, আমাদের সাথে কারোর শত্রুতা নাই। তো এখন কথা হলো কেউ যদি আবার চলে আসতে চায় আসবে, নো প্রবলেম, আমাদের দরজা সবসময় তাদের জন্য খোলা। এখন সে যদি নিজের যোগ্যতা দিয়ে টিম ওয়ার্ক করতে পারে, আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারে, আমরা তো আর না করবো না, তাই না? সবাই চায় সবার কমিউনিটি বড় হোক, আমরাও চাই আমাদের কমিউনিটি বড় হোক। ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকলে আর
ইন ফিউচারে আমাদের আরও ভালো ভালো প্ল্যান আছে, আমরা অনেক বড় টিম করব, অনেক মেম্বারদেরকে আমরা ইনকাম করাই দিব, আমরা লাইভ মিটিংয়ের মাধ্যমে সবাইকে সাপোর্ট দিব, A to Z আমাদের কিন্তু সকল কিছু কিন্তু প্ল্যান করাই আছে। ওকে, সো দেখেন আপনি আমাদের সাথে একটা বিশ্বাস নিয়ে থাকেন, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ইনভেস্টমেন্ট করেন, এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, অনেকেই সুযোগ চায় যে জীবনে যদি আমি আরেকবার সুযোগ পাইতাম। হ্যাঁ, সুযোগ তো আছে, আপনি শুধু কাজে লাগাবেন কি না, আপনি কাজ করবেন কি না, আপনি বিশ্বাস করবেন কি না, এটাই হলো মেইন ইম্পর্টেন্ট বিষয়, আর কোনো বিষয় নেই। সো আমি সুযোগ পাইছি, আমি কাজ করছি। সো দেখেন লাস্ট 3-4 বছর ধরে আমরা এই প্রজেক্টের সাথে আছি, ইডি স্যারের সাথে আছি, যতগুলো আপডেট আসছে আমরা কাজ করছি, কেউ প্রফিট করছে, কেউ লুজার হয়েছে, এটাই স্বাভাবিক বিষয়। যারা মন দিয়ে বেশি কাজ করছে বা যারা আসলে প্রফিট পাওয়ার যোগ্য সবাই পাইছে, আর 2-1 জন যারা ভুলভাল উল্টাপাল্টা ইনভেস্টমেন্ট করছে বা নেগেটিভ ছিল, হ্যাঁ, সারা জীবন শুধু দোষারোপ করছে, এরা হয়তো কিছু প্রফিট পায় নাই। সো এরকম মানুষ সব পাবলিকই সব প্ল্যাটফর্মে আছে, এটা শুধু আমাদের প্ল্যাটফর্ম না, পৃথিবীর সকল প্ল্যাটফর্মের ভিতরে এরকম পাবলিক আছে, অভাব নেই। ওকে, এখন কথা হলো দীর্ঘ 2-3 মাস ধৈর্য ধরার পরে কিন্তু দেখেন আমরা একটা একটা আপডেট কিন্তু পাইছি, একটা ডেট কিন্তু আমরা পাইতেছি যে এই ডেটের পরে হয়তো রোডম্যাপ পাবো, পিডিএফ পাবো, বা ভালো কখন কি হইতেছে, কি কি আসবে, কি কি নিউজ আছে সেটা আমরা জানতে পারবো, তাই না? যে আসলে নিউজটা মূলত কি কি আছে সেটা আমরা জানতে পারবো। সো দেখেন কোম্পানি কিন্তু আমাদেরকে হতাশ করে নাই, একটা রাশিয়ান ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। আর একটা কথা বলি, পলিটিকা সাইটটা কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, আমরা কোনো দিনও বাংলা প্ল্যাটফর্ম বা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করি নাই আর করবও না। সো দেখেন একটা এই 2-3 মাসে কিন্তু আমরা চাইলে অন্য কোনো সেন্ট্রালাইজ প্রজেক্টে বা ফেক প্রজেক্টে, বাংলা প্রজেক্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা যাই নাই। ওকে, সো আমার কথা হলো ভাই, যেখানে পরিশ্রম করে ইনকাম করা যাবে, একটা ডিসেন্ট্রালাইজ 100% ম্যাট্রিক্স ভালো রয়েছে, ওখানেই আমরা কাজ করব। তার জন্য যদি আমাদের 6 মাস বসে থাকতে হয় বসে থাকবো, নো প্রবলেম। তাও আমরা কমিউনিটি নষ্ট করব না, আমরা যে কয়জন মানুষকে কাজ শিখাইছি এতগুলো বছর বসে, যারা আমাদেরকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের সাথে আমরা খেলবো না, তাদেরকে আমরা কখনোই স্ক্যামের শিকার করব না। ওকে, আপনি বিশ্বাস করবেন না, এই 3 মাসে আমি অনেক কিছু শিখছি। এই 3 মাসে আমি আমার কিছু জায়গা জমির ঝামেলা চলতেছে, হ্যাঁ, তারপরে ফ্যামিলি কিছু প্রবলেম চলতেছে, এগুলো নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করছি। সো আমি যখন যেটা করি অনেক মনোযোগ সহকারে করি, এটাও কিন্তু আপনারা জানেন। কিন্তু এই 3 মাসে কিন্তু আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা আরও ভালোভাবে বুঝতে পারছি। 100 জন মানুষের সাথে কথা বললাম, 100 জনই স্ক্যামার অফলাইনে। মানে কি বলবো ভাই, মানে এত খারাপ মানুষ দুনিয়াতে, মানে মাঝে মধ্যে চিন্তা করি যে আমি কি ভালো নাকি খারাপ। ঠিক আছে, এত খারাপ মানুষ, মানে আমি যদি 1000 মানুষের সাথে চলতাম তাহলে আমার কেমন জানি মনে হইতো 1000 মানুষই খারাপ। মানে এই যে সরকার পতন হওয়ার পর থেকে, হ্যাঁ, আমি জানি না এটা কী হয়েছে, যে মানুষের ভিতরে মানে একটা কী রকমের তাড়াহুড়া, এবং মানুষের ভিতরে কী একটা নেগেটিভিটি, বা মানুষের ভিতরে চুরি করার কী পরিমাণ একটা লক্ষণ, মানে আমি এটা মানে কল্পনাও করতে পারতেছি না। মানে কী একটা অবস্থা, বা দেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের অবস্থা বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ ভাই, সব জায়গায় 2 নাম্বারই, কোর্ট কাছারি থেকে শুরু করে ভাই, মেডিকেল থেকে শুরু করে সব জায়গাতে ভাই খারাপ চলতেছে, সব জায়গায় উল্টাপাল্টা লোক, কাউকে বিশ্বাস করবেন না ভাই। মানে কি বলবো, যে আপন মানুষকেও বিশ্বাস করা যায় না, এরকম একটা পরিস্থিতি চলতেছে। ঠিক আছে, সো এই কারণে আমি বলবো যে লাস্ট 4 বছরে কারো 1 টাকা মেরে খাইছি কি না সন্দেহ আছে, যে কেউ বলতে পারবে আমি আপনার কাছে 1 টাকা পাই। ঠিক আছে, মানে কি একটা অবস্থা। সো যাই হোক, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো, যারা আমাদের কমিউনিটিকে চিনেন বা আমাকে যারা চিনেন ভালো করে। সো আমাদের এটা একটা, আমি বলবো যে আমরা একটা রিয়েল সাইটের সাথে সারা জীবন কাজ করছি লাস্ট 4 বছর ধরে, এখনও আমরা একটা রিয়েল সাইটের সাথেই আছি। সো যাই হোক, মাঝে মধ্যে অনেক গর্ব হয় যে না, আমরা আসলে একটা ভালো প্ল্যাটফর্মের সাথে আছি। ওকে, এবং ইভেন আমি আপনাদেরকে, যারা বিশ্বাস করেন, একটা কথা হলো কি যে ভাই, বিশ্বাস ছাড়া অনেক সময় অনেক কিছু হয় না, একদম বিশ্বাস ছাড়া অনেক সময় অনেক কিছুই করা যায় না ভাই। সো কিছু বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ নট পসিবল। সো বিশ্বাস, সাহস, কনফিডেন্স, পরিশ্রম, তবেই আপনি একটা বিগ কিছু করতে পারবেন। ওকে, সো একটা কথা বলতে পারি, আদার্স প্রজেক্ট থেকে যারা 5 বছর কাজ করে যা করবে, আমাদের সাথে কাজ করে 1 বছরে তার চেয়ে বেশি অ্যাচিভ করার পসিবিলিটি আছে। বিলিভ ইট অর নট, আমি জানি না
যারা আগে আপনি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি আমাদের সাথে আগে কাজ করেন, তারপরে বুঝবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অনেক লোভনীয় অফার কিন্তু আমি আপনাকে এখন দেই নাই, দিছিলাম। এফআরজিএক্স টোকেন আসার আগে, কোরনেক্স আসার আগে আমি কি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের লাখ টাকা কোটি টাকা ইনকাম হবে? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিছিলাম? দেই নেই। কিন্তু হয়েছে না ভাই, বিগ বিগ একটা প্রফিট কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারছি, যারা বিশ্বাস করছি, কাজ করছি শুরু থেকে। ওকে, সো আমি বলবো যদি আপনার একটু সাহস থাকে, বিশ্বাস থাকে, হ্যাঁ, তবে আপনি এখান থেকে আমাদের সাথে থাকেন, দেখেন 2-3টা মাস 6টা মাস কাজ করেন, কেমন অ্যাচিভমেন্ট হয়, দেন আপনি চিন্তা করবেন যে লাইফ টাইম আমাদের সাথে থাকবেন নাকি থাকবেন না। কারণ আমরা মূলত লাইফ টাইম বিজনেস করতে আসছি। 1 দিন 2 দিন 3 দিন কমিউনিটি চালাবো, এরপরে গ্রুপ ট্রুপ বন্ধ করে দিয়ে পালাই যাবো, এই জন্য আসি নাই। যে গ্রুপটাতে মিটিং করতেছি এটাও 4 বছর ধরে চলতেছে, অ্যানালাইসিস করে দেখতে পারেন যে এই 4 বছরে কত আপডেট নিয়ে আমরা এই ইকোসিস্টেমের ভিতরেই ছিলাম। একটা কোম্পানিতেই, হাজার হাজার কোম্পানিতে কিন্তু যায়নি, শত শত 10টা 5টা কোম্পানিতেও যায়নি, ইভেন 2টা কোম্পানিতেও আমরা যাইনি, একটা কোম্পানি থেকেই অনেক টাকা আমরা উপার্জন করতে পারছি। ওকে, সো আমাদের সেই রেকর্ডগুলো আছে। সো যাই হোক, আমার আলোচনা এখানেই শেষ। আপনারা যারা ধৈর্য ধরে 9টা থেকে 9:30 পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা প্রতিদিন প্রতিটা সময় আমরা প্রতিদিন রাত 10টায় মিটিং করতাম। সো আমরা এখন থেকে রাত 9টায় মিটিং কল করব। কারণ শীতের সময় আমারও অনেক তাড়াতাড়ি ঘুম চলে আসে। হয়তো এখন কাজ কামের চাপ কম এই জন্য, কিন্তু আমি তো আসলে 2টা 3টার আগে ঘুমাই না, ঠিক আছে? সো যাই হোক, আমাদের প্রজেক্টগুলা 17 ঘন্টা পরে আবার সকল নতুন আপডেট হয়ে আমরা সকল কাজের একটা ফর্ম পাবো, তখন কিন্তু আর ঘুমানোর টাইম থাকবে না। সো যাই হোক, 2-3 মাস ভালোই ঘুমাইছি। এখন মনে করেন যে এই জন্য মিটিংয়ের টাইমও কমাই দিছি, যে 10টায় আর হবে না, 9টায় হবে। কারণ টাইম টু টাইম ঘুমাইতে তো হবে, কাজ হোক বা না হোক, খাওয়া আর ঘুম চলবে, কোনো কথা নাই, ঠিক আছে? সো এই কারণে 1 ঘন্টা পিছাই দিলাম, যাতে শীতের দিনে আপনার ঘুমাইতেও কষ্ট না হয়। সো এত এত সুযোগ করে দিছি, তার মানে এই না যে খাবেন আর ঘুমাবেন, কাজ করতে হবে ভাই। সো আমাদের রেগুলার মিটিংয়ে যারা থাকেন, আমি কিন্তু একটা কথা সবসময় বলতাম যে ভাই, যেদিন আমি মনে করতাম আমার কোনো কাজ হয় না, ওই দিন আমি রাতে ভাতই খাইতাম না, ধর খামো না, দুপুরে খাইতাম না, না আমার আজকে খাওয়া বন্ধ, কারণ আমার তো সে কাজ হয় না, আমি খাওয়া কেন চলবে আবার? যেদিন কাজ ভালো হবে সেদিন খাওয়া হবে, ঠিক আছে? সো এরকমভাবে কাজ করতে হবে। যখন আমাদের সকল প্রজেক্টগুলো চালু হয়ে যাবে, সবার ভিতরে যেন একটা জিনিসই কাজ করে, যে আজকে আমার 5টা জয়েনিং হওয়ার কথা টিমে, একটা কেন হইল, বাকি 4টা কেন হইল না? আজকে রাতের ভাত বন্ধ, ঠিক আছে? নিজের শিক্ষা দিতে হবে, ঠিক আছে? নিজের উপরে নিজেকে শাসন করতে হবে। আপনাকে তো আর ভাই অন্য কেউ শাসন করবে না, আপনার নিজেরটা নিজেরই করতে হবে। সো ওইভাবে করে প্ল্যান প্রোগ্রাম করে কাজ করবেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো একটা আপডেট পেতে যাচ্ছি। সো দেখা যাক, বিগ নিউজ শুন। এখানে কিন্তু 17 ঘন্টা, দ্যাট মিনস আগামীকাল বিকেল 3টায় আমরা এইখানে কী কী নিউজ আছে আমরা দেখতে পারবো। সো যাই হোক, আমরা ওয়েট করি, দেখি আমাদের এখানে কী কী নিউজ আসে। সো আমাদের সাথে যারা যারা আছেন, শেষ পর্যন্ত ছিলেন, আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কারো কোনো বিষয় থাকে আমি বুঝি নাই বা কিছু, প্রশ্ন করবেন, হ্যান্ড রেজ করেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমি অ্যান্সার করে দিব। সো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে আমাদের প্রজেক্ট এখনও আসে নাই, কামিং সুন। এখন থেকে প্রত্যেকটা মিটিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু পেয়ে গেছি। সেই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কিন্তু এতক্ষণ কথা বললাম, যে ওয়েবসাইটে বিগ নিউজ সুন এরকম একটা আপডেট কিন্তু আমরা পাইছি। তার মানে এখন আর ঘুমানোর সুযোগ আর নাই, এখন থেকে আমাদের দিনরাত 24 ঘন্টা কাজকাম শুরু। সো প্রশ্ন যদি কারো থাকে একটু বলবেন, আর যারা শেষ পর্যন্ত ছিলেন তারাও একটু জানাবেন যে ভাই কথাগুলো ক্লিয়ার শুনতে পারছিলেন কিনা আপনারা, এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছিলেন কিনা। হ্যাঁ ভাইয়া, আপনার কথাগুলো সবকিছু ক্লিয়ারই ছিল, সবকিছু জানতে পারলাম। আর দ্বিতীয়ত, আমাদের যেহেতু রাত 10টায় ক্লাস ছিল, ওটা পিছারে না, এটা আগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ঠান্ডা, অল বাংলাদেশ 9টায় হবে। আর আগামীকাল যেহেতু আমাদের নতুন একটা বিগ আপডেট আসতেছে, অর্থাৎ নিউজ পাচ্ছি আমরা বিকাল 3টায়, 2টা বা 2:30 থেকে কোনো কি আমরা লাইভ কল করতে পারি ভাইয়া? না নিউজ আসার পরে করবেন? না, আপাতত না। আগে ওখানে আমরা নিউজ পাই, ওইখানে আমরা এমন এমার্জেন্সি কিছুই পাবো না যেটা আমাদের বিকেল 3টায় মিটিং করতে হবে। ওই আপডেট আমরা রাত 9টায় জানলেও কোনো সমস্যা হবে না আশা করি। ওকে ওকে। আর
তৃতীয়ত আর দ্বিতীয়ত আর একটা কথা কি যে হাসান ভাই বলছে যে অন্যান্য প্রজেক্টে থেকে 5 বছর থেকে যেটা আপনি করতে পারবেন আমাদের প্রজেক্টে 1 বছর আপনি করতে পারবেন এটা ভাই 1 বছর থাকা লাগবে না কথা বুঝতে পারছেন কেউ যদি ধৈর্য ধরে 4টা মাস থাকে 3 থেকে 4টা মাস এই প্রজেক্টে লেগে থাকে দেখবেন আমাদের প্রজেক্টে এফআরজে দিয়ে তার লাইফটা চেঞ্জ করে ফেলে দিতে পারবে ভাই 3 থেকে 4টা মাস কন্টিনিউ লাইফ চেঞ্জ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1 বছর থাকা লাগবে আমি আবার একটু সব কিছু বাড়াই বলি ভাই, কারণ পরে দেখা যায় কেউ লাইফ চেঞ্জ না করতে পারলে সঠিক টাইমের পরে এসে আমার মেসেজ করে ভাই আপনি বলছিলেন বুঝছেন এই হলো অবস্থা। 27 তারিখে দিন নামে একটা টোকেন লিস্টিং হয়েছে বাইন্যান্সে 27 তারিখ 326.12 অর্থাৎ 1.2 বিলিয়ন মোট একদম এফআরজিএক্স ডি টোকেন বাইন্যান্সে লিস্টিং হতে $2 চলে গেছে কিন্তু আজকে কত 3 তারিখ এই যে 3-4 দিনের ভিতরে 6 দিনের ভিতরে $2 চলে গেছে ওদের ম্যাক্স সাপ্লাই আমি দেখলাম 326.12 বিলিয়ন আর আমাদের কিন্তু অনলি 21 মিলিয়ন মাথায় রাখেন কোন জায়গা 326 কোন জায়গা 21 হ্যাঁ সৌরভ ভাই আপনার কথা শুনে আমার আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হলো যে আমি যে রোড ম্যাপটা আপনাদেরকে দেখাইলাম বা বিগ নিউজের যে আপডেটগুলো, সো এর ভিতরে তো আর এফআরজিএক্সের কোনো নিউজ থাকবে না, কারণ পলিটিকা সাইটটা সম্পূর্ণ কমিউনিটিটা আলাদা, এফআরজিএক্সের কমিউনিটি আলাদা। ওকে, আর এফআরজিএক্সেরও কিন্তু এই ডিসেম্বরেই ভালো কোনো আপডেট নিউজ তারা দিবে, তারা অ্যানাউন্সমেন্ট দিবে, এক্সাইটিং কোনো নিউজ দিবে, নতুন কোনো ইউটিলিটি হইতে পারে বা যে কোনো কিছু একটা ভালো আপডেট এফআরজিএক্স নিয়ে কিন্তু কোম্পানি প্রচুর কাজ করতেছে, ঠিক আছে। সো এটা বলতে আমি ভুলে গেছিলাম যে এই 2-3 মাসের মধ্যে আমরা কিন্তু আমাদের যে টোকেন এফআরজিএক্স যেটা বর্তমান মেইন টোকেন, সো ওইটার পক্ষেও কিন্তু ভালো আপডেট আসতেছে, সবাই রেডি থাকেন। হ্যাঁ, সো ওইখানেও ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওইটার কথা আমি বলতে ভুলে গেছিলাম। তো পরিশেষে যারা কথা বলতেছে আবার যারা বড় ভাই ছোট ভাই যারা আছেন লাইভে ভাই হাজবেন্ড যদি থাকে হাজবেন্ড বিক্রি করে এফআরজিএস কিনে রাখেন কথা বুঝতে পারছেন যদি ওয়াইফ থাকে ওয়াইফকে বাবার বাড়িতে বাইরে দিয়ে টাকা টুকা দিয়ে এফআরজিএস কিনে রাখেন যদি গরু থাকে ভাই জমি থাকে বন্ধক রেখে এফআরজিএস কিনে নেন ইনশাআল্লাহ ভালো কিছু গেইন করতে পারবেন আমাদের এফআরজিএস থেকে। ওকে ঠিক আছে গুড নাইট ভাই আমি আর কথা বলবো না যারা যারা কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন হ্যাঁ আমাদের হাসান ভাই আনসার দিয়ে দিবে লজ্জা নাই ভয় নাই যারা আমাদের কাছে চলে গিয়েছেন হাসান ভাই বলেছে যে আমাদের জন্য আপনাদের একদম বুক টুক খোলা হয় জানালা দরজা সবই খোলা লুকোচুরি না করে ভয় লজ্জা দূর করে আমাদের হাসান ভাইকে কোশ্চেন করতে পারেন নো প্রবলেম হ্যাঁ ওকে গুড নাইট ভাইয়া ওকে হ্যাঁ গুড নাইট ভাইয়া গুড নাইট। সো আমাদের যাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রেজ করবেন কষ্ট করে। হ্যাঁ হাসান ভাই আমি একটা কথা বলি এখানে। হ্যাঁ সোহাগ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সবার কাছে বলি কথা সেটা হচ্ছে যে আমাদের এফআরজে ভাই আপনারা যারা আছেন আমাদের সাথে একটা লং টাইম ধরে এবং যতদিন ধরে আছেন আর কি আমাদের এফআরজে বর্তমানে যে একটা অবস্থায় আছে এটা কিন্তু বিগত 1 বছর পরে এই জায়গায় আসছে। সো এই অপরচুনিটিকে মিস করবেন না এফআরজে থেকে অন্তত। সো যার যতটুকু অ্যাবিলিটি আছে একেবারে স্কিলে ট্রাই করবেন আপনারা। এটা আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে কারণ এই সর্বনিম্ন দাম লাস্ট 2023 সালের ডিসেম্বরের দিকে আর কি এরকম দাম ছিল। সো আবার ঘুরে ফিরে এই জায়গায় আসছে সেইটার মতো সুযোগ আর মনে হয় নাই টোটালি। সো এটা কিন্তু আপনাদের জন্য ভালো কিছু সামনে বয়ে আনবে। সো এটা নিয়ে ভাবা দরকার সবার। ধন্যবাদ ভাই এবার যে টোকেন কিনবো এই হর ভাই